সেই লাগছে, সেই দেখো এই পাশটা কি অপূর্ব, বর্ষার কি অপূর্ব সুন্দরতা। গুড মর্নিং সকলকে। আজ আমাদের দ্বিতীয় দিন। তো আমরা এখন বেরালাম হচ্ছে দেবকুণ্ড বলে একটা জায়গা আছে, ওয়াটারফল। ওটা এখান থেকে প্রায় 70 কিলোমিটার ডিস্টেন্স আছে। আর পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যেটা হচ্ছে আমাদের একদম পাশেই। তো আমরা ভাবলাম আগে দূরেরটা কমপ্লিট করে আসি, কারণ ওটা হচ্ছে 2টো পর্যন্তই খোলা। তো ভাবলাম ওটা আগে কমপ্লিট করে আসি, দেন আমরা নয়, এটা হোটেলের পাশেই আছে পঞ্চলিঙ্গেশ্বর, ওটা যাব, বা কালকে সকালবেলাও যেতে পারি, যেটা সুবিধা হয়। মর্নিংটা কি অপূর্ব, সকালটা যদি এরকম হয়। আর এখন টাইম হয়েছে 7টা বাজতে 5 মিনিট বাকি। আর একটু আগে বেরোনোর কথা ছিল। ঠিক আছে, ধীরে সুস্থে যাই। মেয়ে আর ওয়াইফ পেছনে বসে আছে। এই রাস্তাটা দেখে অন্য না হয়ে আর পারলাম না, সিরিয়াসলি বলছি। দেখো শুধু, ও অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য। মানে দেবকুণ্ডে গিয়ে কতটা কি দেখবো আমি জানি না, কিন্তু এই রাস্তাটা আমার মুগ্ধ করে দিয়েছে। এই পাশ থেকে পুরো পাহাড় দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, কিন্তু রাস্তাটা ভিউটা দেখো। হ্যাঁ, এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ সবাই, এটা হচ্ছে শিমলিপাল ফরেস্টের স্টার্টিং। ঠিক আছে, এই শিমলিপাল জঙ্গল থেকেই বা ফরেস্ট থেকেই আমাদের দেবকুণ্ড, বা মাঝে একটা পড়বে হচ্ছে তোমার রুশিয়া ড্যাম, মনে পড়েছে। রুশিয়া ড্যাম যেতে গেলে, বা রুশিয়া ড্যাম থেকে দেবকুণ্ড যেতে গেলে শিমলিপাল ফরেস্টের মধ্যে থেকেই তোমাকে যেতে হবে। আর এরকম রাস্তাটা পাবে, উফ, জাস্ট এটা মানে যারা মানে এসেছে বা যারা আসবে তারা ফিল করতে হবে বস। এইগুলো ক্যামেরা দিয়ে কখনো ফিল নেওয়া যায় না, ভিডিও দেখে। জাস্ট অসাধারণ। এই পাশে পাহাড় আর এরকম রাস্তা, আঁকা বাঁকা পথ। আমি যদি একা থাকতাম আজকে এখান থেকে আমি চালাতাম সেইভাবেই, কিন্তু যেহেতু পেছনে আমার ওয়াইফ আর মেয়ে বসে রয়েছে, সেজন্য একটু কন্ট্রোলেই চালাচ্ছি আমি। অসাধারণ, অসাধারণ, অসাধারণ রাস্তাটা। রোড থেকে, যে রোডটা দেখলে যে আমরা শিমলিপাল ফরেস্টের জঙ্গলের ভিতর থেকে আসলাম, রোডটা আস্তে আস্তে বাঁদিকে একটা তোমাদের গলি পড়বে, সেটা থেকে ঢুকে সোজা ওখানে বোর্ড দেখতে পাবে, ঋষিয়া ড্যাম নেচার ক্যাম্প। ঠিক আছে, তো ওখানে যাওয়ার রাস্তাটা জাস্ট দেখো। এখানে মনে হয় না এখানে কোনোদিনও রোদ ঢোকে, পুরো স্যাঁতস্যাঁতে ভেজা। আর এখানে গুগল ম্যাপ একটু কম কাজ করছে। ঠিক আছে, এখানে নেট নেই যেহেতু, এই কারণে মাঝে মধ্যে গুগল ম্যাপ মানে দাঁড়িয়ে রয়েছে, কোনো মুভমেন্ট নেই। তো এই কারণে অফলাইন ম্যাপ অবশ্যই, এই ভিতর সাইড এগুলো কোর এরিয়া, তো এই কারণে অবশ্যই তোমরা অফলাইন ম্যাপ ডাউনলোড করে নিয়ে আসবে, নাহলে আমাদের মতন প্রবলেম হতে পারে। উফ, পাহাড়ের গা দিয়ে পুরো মেঘ, পয়সা উসুল ভাই এই জায়গাটা এসে। দারুণ দারুণ, এত সুন্দর নেচার বিউটি, মানে না দেখলে তোমরা কেউ বুঝতে পারবে না। আর পাহাড়ি রাস্তা সবসময় উঁচু নিচু হয়, সেই ফিলটা পুরো আসছে। গ্রাম বাংলার কি সুন্দর মাটির বাড়ি, ক্ষেত, জাস্ট অসাধারণ। এই যে বর্ষাকালে কেন আমার আসার ইচ্ছা হলো জানো তো, একমাত্র এই গ্রিনটাকে পুরো উপভোগ করার জন্য। পুরো ডিপ গ্রিন, পুরো ডিপ গ্রিন, সব জলে ধুয়ে চকচকে হয়ে রয়েছে পাতাগুলো, এত অপূর্ব। পাশে পাহাড়। আমি এইসব জায়গাগুলো পুরুলিয়া, তারপর হচ্ছে পুরুলিয়া 2টো সার্কিটে আমি শীতকালে কভার করেছি, কিন্তু বর্ষাকালে আমার গ্রিন দেখার আর পাহাড়ি এলাকা দেখার খুব ইচ্ছা ছিল।
যার জন্য গতবার আমরা গেছিলাম হচ্ছে কেওনঝড়, আর এবার চয়েস করলাম হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর, দুটোই ওড়িশা। দেখো মেঘগুলো কি সুন্দর পাহাড়ের গায়ে পুরো, কি যে অনবদ্য সুন্দর এলাকাটা, তা বলে ভাষায় প্রকাশ করতে পারছি না। অসাধারণ অসাধারণ। গ্রাম বাংলা যে এত সুন্দর হয়, তা আবার পাহাড়ি গ্রাম বাংলা, অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে। ও যেরকম দৃশ্য সেরকম রাস্তা। ঋষিয়া ড্যাম, ও জঙ্গলটা দেখো বস, জঙ্গলটা সেই লাগছে, সেই শুধু আস্তে করে চালাবার ফিল নাও। এবার ঋষিয়া ড্যামের পাশ দিয়ে দেখো রাস্তাটা, অনেক অ্যাডভেঞ্চার করে এত অব্দি আসলাম, পুরো জল, রাস্তার অবস্থা দেখো। এই যে এই ড্যামেও জল কম এখন, এদিকে বোধহয় বৃষ্টিই হয়নি। ঋষিয়া ড্যাম এটার নাম, মানে এটা হচ্ছে ঋষিয়া ড্যাম। ওই যে মেয়ে আমার ওয়াইফ দাঁড়ানো, এই যে আমার গাড়ি, আর গাড়ির পেছনে একটা সুন্দর জিনিস আছে, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এ দেখো এখান থেকে নামার সিঁড়ি রয়েছে, এই ক্যানেলটা দিয়ে পুরো গ্রাম বাংলার যত জল লাগে, ঠিক আছে, সব জল এখান থেকে যায়। আর এই পাশটায় রয়েছে একটা অপূর্ব দৃশ্য, দেখো এখানটা হচ্ছে পেছনে পাহাড়, পাহাড়ের মধ্যে পুরো মেঘ জমে রয়েছে, দারুণ লাগছে এই দৃশ্যটা। আর ঋষিয়া ড্যামের মধ্যে জল নেই, এটা হচ্ছে সব থেকে বাজে। আমার মেয়ে খুব রেগে গেছে, বলে কি একটা ড্যামে জল নেই। এই দেখো এই জল নেই বলেই এখানে নৌকো, ঠিক আছে, মাঝে একটা পাহাড়ের স্তূপ পুরো দেখা যাচ্ছে, আর ওই দিকটা পুরো জঙ্গল, পুরো জঙ্গল, হেভি লাগছে। জাস্ট দেখো এই যে এই দিকটা পুরো পাহাড়, পাহাড়ের গায়ে দেখো মেঘ দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। আর এই যে নৌকো রেখে দিয়েছে, আমার মনে হয় ওই মাঝখানে একটা কোনো কিছু দেখতে পাচ্ছি, অফিস টাইপের, ওখান থেকে কন্ট্রোল কিছু হয়, তো ওই জায়গাটা যাওয়ার জন্য তো নৌকো রেখে দিয়েছে। আর অনেক শাপলা ফুল ফুটে রয়েছে, জল অতটা নেই, জল পুরো মানে এখানে অবধি চলে আসে, হয়তো শীতকালে জল হবে। খুব সুন্দর, মেঘলা বলে অতটা ক্লিয়ার আসছে না, রোদ উঠলে হয়তো অনেকটা ভালো লাগতো। জঙ্গল, পাহাড়, আর হচ্ছে ড্যাম, আর এখন যেখানে যাচ্ছি ঝর্ণা, সব এখানেই পাবে। যা কোরিরিয়া জঙ্গল দেখতে চাও কি পাহাড় দেখতে চাও, পাহাড়ের গায়ে চাষের জমি, জঙ্গল, তার মধ্যে ঝর্ণা, সব এখানে। এরপর তো আর একটা টুইস্ট আছে, আমরা এখান থেকে আজকে দেবকুণ্ড দেখে কালকে আবার বেরিয়ে যাবো সমুদ্র দেখতে, মানে একই জায়গায় এসে সব কিছু তোমরা দেখতে পাবে। শুধু ভিডিওটা কমপ্লিট দেখো, তাহলে সব কিছু বুঝতে পারবে। তো চলো এখান থেকে আমরা আস্তে আস্তে বেরাই, কিছু ফটো তুলে নিই, দেন আবার তোমাদের দেবকুণ্ড যাওয়ার রাস্তাটা গিয়ে গোপ্রোতে অন হচ্ছি, আর ওখানে গিয়ে বলছি। চল, আমরা ড্যাম থেকে বেরিয়ে এবার দেবকুণ্ড ওয়াটারফলের দিকে যাচ্ছি। জাস্ট এই জায়গাটা দেখে মনে হলো যে একটু ক্যামেরাটা অন করি, কারণ মাঝের রাস্তাটা খুবই খারাপ ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে অনেক রাস্তা ভুল হচ্ছিল, কারণ হচ্ছে গুগল ম্যাপ এখানে সত্যি, আগেও যেটা বললাম, এখানে নেটওয়ার্কের খুব ইস্যু, পুরো একদম নো সিগন্যাল হয়ে বসে আছে, যার কারণে অনেক ভুল রাস্তায় গিয়ে জিজ্ঞেস করে লোকাল পাবলিককে, দেন এই রাস্তাটা ধরলাম। আর রাস্তাটা এত সুন্দর অপরূপ দৃশ্য দেখে যে ভাবলাম না তোমাদেরকেও একটু ক্যামেরাটা অন করে দেখাই। জাস্ট দেখো, যদি একটু রোদ থাকতো না, আকাশটা যদি ক্লিয়ার থাকতো, যদিও পাহাড়ি এলাকায় কখন রোদ কখনো মেঘলা। এখান থেকে দেবকুণ্ড আর দেখাচ্ছে 1 ঘন্টার মতন, মোটামুটি 43 কিলোমিটার।
প্রায় চলে এসেছি। আমরা রাস্তায় একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম, তো ওখান থেকে কিছু খাবার অর্ডার করেছি। ব্রেকফাস্ট এখনও করিনি। এই মেয়ের শরীরটা একটু খারাপ হচ্ছে অ্যাকচুয়ালি, ওর ফার্স্ট টাইম তো কন্টিনিউয়াস জার্নি চলছে। আজকে 5টায় উঠেছে, গতকালকে 3টের সময় উঠেছে, এর জন্য ওর খুব চাপ বেড়ে গেছে, যার জন্য ওকে একটু খাইয়ে দাইয়ে তাও খেতে ইচ্ছা করছে না। শরীরটা খারাপ তো, জ্বর হয়েছে, কাশি হয়েছে, এই কারণে খুব প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে, বারবার দাঁড়াতে হচ্ছে, কাশছেও খুব। হয়তো উচিত হয়নি এত দূর আনা, কিন্তু ওর ইচ্ছা যেহেতু সেই কারণেই এনেছি। এখান থেকে খাওয়া দাওয়া করে নিই। আর এখানকার কিছু ফেমাস, ওরা খাওয়া স্টার্ট করে দিয়েছে। পুরি আর হচ্ছে ধোসার সাইজটা দেখো, বিশাল বড়। করে এখান থেকে আবার বেরাবো। এখান থেকে আর ওই 45 মিনিটসের মতন লাগবে। তো ওখানে গিয়ে চলে আবার ক্যামেরা অন করছি। এই সামনে যে মেঘে ঢাকা পাহাড়টা দেখছো, সেটা হচ্ছে নীলগিরি পর্বত, মানে উড়িষ্যার নীলগিরি। আর এখান থেকে আমাদের দেখাচ্ছে আর মাত্র 8 কিলোমিটার। রাস্তা খারাপ প্লাস অজস্র বাম্পারের জন্য দেখাচ্ছে 20 মিনিট, কিন্তু 8 কিলোমিটার মোট 15 মিনিট ম্যাক্সিমাম লাগে, সেখানে 20 মিনিট দেখাচ্ছে। আর প্রচুর টার্নিং আছে, প্রচুর। আর একটা প্রবলেম তো সাথে রয়েছেই, গুগল ম্যাপ কাজ করছে না। ভিউটা দেখো জাস্ট। চলে এসছি আমরা প্রায়, আর মাত্র 6 কিলোমিটার বাকি এখান থেকে দেবকুণ্ড। কি অপূর্ব লাগছে, পুরো পাহাড়ের রেঞ্জ। দেখো চারিদিকে পুরো পাহাড় আর ক্ষেত। ওফ, পুরো মনে হচ্ছে কি জান্নাতে এসছি, জান্নাত। এটা হচ্ছে নীলগিরি পর্বত, আগেই বললাম। এই যে দেবকুণ্ড লেখা রয়েছে, আর 6 কিলোমিটার। এই যে দেখো জলগুলো বয়ে চলেছে, কি সুন্দর। এগুলোই মনে হয় ঝর্ণার জল। এই যে এই পাশে জলগুলো বয়ে চলছে স্রোতের সাথে। ডুক 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 করে সাউন্ড, আর হচ্ছে এরকম ফাঁকা রাস্তা, পাহাড়ি। ও পুরো মাখা পায়েস। জানি না মাখা পায়েস বলে কিছু আছে নাকি, মাখা সন্দেশ বলতে গেছিলাম। উফ, দেখো ফরেস্ট এরিয়া। আই 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 আই। এখানে ক্যামেরাটা অফ করছি না, তোমাদেরকে একটু কেটে কেটে দিতে হবে, কারণ অনেকটা লেন্দি হয়ে যাবে না হলে। তাহলে তোমরা বুঝতে পারবে যে দেবকুণ্ড কত অবধি বা কোন গলিতে। দেবকুণ্ড কোন গলিতে সেটা দেখে বুঝতে পারবে। হাট। তাতে এদিক দিয়ে যেতে হবে কি? এদিক দিয়ে যেতে হবে? হ্যাঁ, এখানে এন্ট্রি করে নিতে হবে ওনাদের কাছ থেকে। তো এখানে তো এইটা তো নতুন করে হচ্ছে, আগের বছরও তো আমি এসেছি। হ্যাঁ হ্যাঁ, আমরা দেবকুণ্ড গেটের সামনে চলে এসেছি। দেখো এই যে এটা হচ্ছে দেবকুণ্ড, মানে ফরেস্ট এরিয়ার ভিতরে কোর এরিয়া ঢোকার জন্য যে দেবকুণ্ড ওয়াটারফল দেখার জন্য সেইটা। তো এখানে আসার যে ভিডিওটা কতটা অ্যাডভেঞ্চারাস হয়েছে সেটা তোমাদের সত্যি আমি দেখাতে পারলাম না, কারণ এখানে মোবাইল হোক বা অ্যাকশন ক্যামেরা হোক পুরোপুরি অ্যালাউড না, একদমই অ্যালাউড না। মানে দেখে পুলিশরা, গার্ডরা বলছে যে যেভাবে হোক না কেন আপনি ক্যামেরা ঢোকান, নাহলে আমরা যেতে দেবো না। আর একটা ইনফরমেশান দিই,
এখানে হচ্ছে তোমার এখন কোনো রকমভাবে এন্ট্রি নেই, বিকজ অফ এখন পশুদের বিটিং টাইম থাকে, এই কারণে 4 হুইলার তো অ্যালাউ নেই, জাস্ট 2 হুইলার অ্যালাউ আছে, বাট আসতে যেতে হবে উইদাউট হর্নে। রাস্তাটা জাস্ট অ্যাডভেঞ্চারাস। আর এই যে এখানে দেখছো কি সুন্দর, দেখো এই যে জল বইছে, দেখো এই পাশটা কি অপূর্ব। এই যে এই জল যে সাইড থেকে যাচ্ছে, তার মধ্যে উঁচু নিচু পাহাড়ি রাস্তা, জাস্ট অসম। দেখাতে পারলাম না। আর একটা জিনিস, এবার ভিতরে ঢুকবো, এখানেও গোপ্রোটা আমি ইউজ করতে পারবো না, মোবাইল দিয়েই পারমিশন নিলাম যে দাদা আমাকে একটুখানি ভিডিও করতে দিন, আমি ইউটিউবে এটা দেখাবো, দ্যাটস ওয়াই এটা অ্যালাউ করলো। আর একটা কথা, এখন ভিতরে ঢুকতে গেলে ভিতরে একটা মন্দির আছে, তো ওখানে মন্দিরে যদি তোমরা পুজো দাও তবেই তোমাদের এন্ট্রি হবে, নাহলে হবে না। মানে ওই নামে সবাই ঢুকছে, যেহেতু এখন বর্ষাকাল, পুরো সেপ্টেম্বর মাস পর্যন্ত এটা জঙ্গলটা বন্ধ, তাই সবাই ওই নাম করেই ঢুকছে। তা তোমরাও আসলে এটা অ্যাপ্লাই করো, তাহলে তোমরা ঢুকতে পারবে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক, দেন তোমাদেরকে আবার ভিডিওটা দেখাচ্ছি। আর যাওয়ার সময় চেষ্টা করছি যদি কোনোভাবে পলির হাতে, মানে আমার ওয়াইফের হাতে এই মোবাইলটা দিয়ে যদি রাস্তার ভিডিওটা তোমাদেরকে দেখানো যায়। তো চলো ভিতরে যাওয়া যাক। ওফ, বর্ষাকালে এই জন্যই আসা, জাস্ট জলের ফোর্সটা দেখো। বাবা সামনে যাস না, দেখো এই যে এই জলটা দেখতে পাচ্ছ, এটাই এর তলা থেকে এ পাশে যাচ্ছে। তো চলো অনেকটা দূরের পথ এগোতে থাকি। ওরা সামনে গেছে। কোথায় গেছিলো তোমরা? জলের কাছে? ওফ, ওই পাশটা দেখো, আকাশে পুরো মেঘ, দেখেছো? এই যে ঝর্ণা আর ওই যে মেঘ, এটা হচ্ছে শিমলিপাল ফরেস্ট এরিয়া। তো চলো এখান থেকে 1 কিলোমিটার মতন হাঁটতে হবে, অনেকটা হাঁটা পথ আছে। সবার হাতে একটা করে হেলমেট রয়েছে, তো দেন আমরা ওই জায়গাটায় পৌঁছাতে পারবো। আরও খুব দারুণ একটা দৃশ্য তোমাদেরকে দেখাতে চলেছি। চলো, যে প্রজাপতির দেখা পাবে, দেখো, দেখেছো জঙ্গলে? এবার আসছে আরো গভীর জঙ্গল। এই গাছের ঝুড়ি আমি ঝুলবো। বাবা ঝুলতে দেবে? হ্যাঁ, আর এখানে শুধু মানে অন্ধকার আলোর খেলা, অন্ধকার আর আলোর খেলা। কথা জড়িয়ে যাচ্ছে বস। আজকে হচ্ছে আমাদের ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা দিবস, মানে 15ই আগস্টের দিন আমরা যাচ্ছি। তো 15ই আগস্ট আমাদের জাতীয় পতাকা 3টে রঙ, ওপরের রঙ গেরুয়া, মাঝে সাদা, নিচে সবুজ। তো আমরা যেতে যেতে আমি বিশেষ করে এই কথাটাই ভাবছি, এই 3টে ফিলই আমি পাচ্ছি, ঠিক আছে? মানে এ দেখো প্রকৃতির মধ্যে দিয়ে যাচ্ছি, তো এটা সবুজ। এই দেখো এখানে নিচের দিকে তাকালে খেয়াল করবে, এই রাস্তাটা কিন্তু গেরুয়া টাইপের, মানে লাল মাটি, কিন্তু লাল পুরো না, গেরুয়া, ঠিক আছে এই রাস্তাটা। আর এই যে পাশে যে ঝর্ণা যাচ্ছে, ঝর্ণার জল হচ্ছে সাদা। ঝর্ণাটা এখানে দেখা যাচ্ছে না, কারণ এখানে ঘন জঙ্গল। মানে যখন ফাঁকা জায়গায় তখন দেখতে পারবে ঝর্ণারটা পড়ছে, যে জলটা পুরো সাদা, মানে ফেনা। তাহলে গেরুয়া হচ্ছে মাটি, মাঝে এই যে সবুজ হচ্ছে গাছ, আর পাশে হচ্ছে ঝর্ণার জল সাদা। মানে আমাদের জাতীয় পতাকার যে 3টে রঙ, 3টে রঙই আজকে আমরা দেখতে পাচ্ছি এখান দিয়ে। তো এইটাই তোমাদের বলা ছিল, আর পাচ্ছি না, হাঁপিয়ে যাচ্ছি আমি। ঠিক আছে চলো সামনে যাই। দেখো এত বাবা জুতো পরেই যাও, জুতো পরেই যাও। সে দেখো জল বইছে, মেয়ে ওখান থেকেই যাবে। আসো, ও নিচ থেকেই যাবে। জুতোটা চুরি হয়ে যাবে কিন্তু এরপর। এবার তোমাদের যেখানে তার জন্য এত কষ্ট করে আসা,
সেই ভিউ পয়েন্টটা তোমাদের দেখাচ্ছি। জাস্ট দেখো কেমন লাগছে। বর্ষাকালের জন্য এতটা এর তেজ দেখো। এই জায়গাটার নাম হলো দেবকুণ্ড। কুণ্ড কথার অর্থই হলো পুকুর। স্থানীয়দের কথিত অনুযায়ী জানা যায় যে এখানে দেবতারা স্নান করতেন, এই জন্য এই জায়গাটার নাম করা হয়েছে দেবকুণ্ড। বর্ষার কি অপূর্ব সৌন্দর্য দেখো। আর ওরা দেখো ওই যে নিচে এখান থেকে ভেসে গেছে না, অনেকে স্নান করতে দেখেছি। লাগিয়ে দিয়েছে আর আগে চান করতে দিত, এখন আর দেয় না, নামতে চায় না। যাও এইখানে একজন দমদমের দমদম ক্যান্টনমেন্টে বাড়ি, সে ঝাঁপ দিয়ে স্নান করতে গেছে, ব্যাস কোনো এক গ্রামে লাশ পেয়েছে। আসলে কি বলতো, মানে এই দাদার মুখে, মানে পাশে এক দাদা আছে, এই দাদার মুখে গল্পটা এইমাত্র যা শুনলাম, মানে পা দিতে যাচ্ছিলাম, দাদা বললো যে এইখানে বলে জলের গভীরতাটাও পর্যন্ত মাপা যায় না, যে এতটা গভীর। এরপর থেকে আর্মি এখানে পোস্টিং আছে, মানে আমাদেরই লোকালের দমদমের লোক আর কি। উনি এখান থেকে ওই জলে ঝাঁপ দিতে গেছিলো, মানে এখানে তো খুঁজে পাইনি, একদিন পর গিয়ে নিচে সেই গ্রামে গিয়ে ওনার বডিটা পেয়েছে। ওই জন্য তারপর থেকে এখানে স্নান করা 2018 সালের ঘটনা, মানে তার আগে অব্দি এখানে স্নান করা যেত। এই পুকুরটা মনে হচ্ছে পুকুর, কিন্তু এটা বিশাল একটা জলাশয় আর কারেন্ট, ওই যে জলটা দেখছো তো কিভাবে পড়ছে। এখান থেকে দেখো কি সুন্দর লাগছে। One eternity later. বৃষ্টির জন্য মাইকটা ঢুকিয়ে রাখতে হচ্ছে, মানে হয়েছে খুব প্রচণ্ড বৃষ্টি, দেখো ভেজা দেখতেই পাচ্ছ। তো এই কারণে আমার মাইকটা ভিতরে রয়েছে। মোবাইলে কতটা কি শোনা যাচ্ছে জানি না, আগে মোবাইলেই করতাম, এখন না রিসেন্ট মাইক কিনেছি। যাই হোক, তো চলো, এটা অনেকগুলো সিঁড়ি, কাউন্টিং করতে পারবো না, কেউ এক্স্যাক্ট বলতেও পারছে না। ওখানেও একটা ঝর্ণার নিদর্শন পাওয়া যায়, ঠিক আছে, হাঁপিয়ে গেছি। তারপর চলো গিয়ে দেখাচ্ছি। ওহ সাংঘাতিক, এই দেখো জাস্ট সিনটা, এই দেখো। স্রোত আছে, কিন্তু স্রোত আছে, ভালো স্রোত আছে। দেখো পুরো অন্ধকার, বর্ষাকাল, সেই লাগছে, মানে ড্রামাটিক সিচুয়েশান পুরো। চলো উপরে গিয়ে আবার অন হচ্ছি। নিচে একবার উপরে, আর পুরো বৃষ্টিতে স্নান করছি, বৃষ্টি হচ্ছে পুরো। তারপর আবার থেমেও স্নান করে যা অ্যাডভেঞ্চার হচ্ছে আমাদের। তো রেনকোট পরেই নিয়েছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। এই যে মন্দির এরিয়াটা, এই যে দেখো গ্রিন কালারের যে রেড চূড়া, ওটাই হচ্ছে মন্দির। এখানে ভিডিও করতে দেয় না, তাও আমি দেখছি। আর ওখান থেকে জলটা পড়ছে, এই যে এই জলটা আসছে ওখান থেকে পড়ছে। একটা বজরংবলী মূর্তি আছে। তো বন্ধুরা, আজকের মতন দেবকুণ্ড আমাদের ভ্রমণ কমপ্লিট করলাম। এবার চললাম আমাদের পঞ্চলিঙ্গেশ্বর, আবারও 72 কিলোমিটারের রাস্তা। A few moments later. যেমনটা তোমাদের কথা দিয়েছিলাম শুরুতে, এখানে এসে যে যাওয়ার সময় যদি পারি, অবশ্যই যেভাবেই হোক, এ দেখো কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, বাদিক থেকে ঝর্ণার জলগুলো বয়ে যাচ্ছে, উঁচু নিচু রাস্তা, অপূর্ব চারিদিকে সবুজে ঘেরা। এই জিনিসটাই আমি আসার সময় দেখাতে পারিনি, শুধুমাত্র অ্যাকশন ক্যামেরা অ্যালাউ করেনি বলে। জানি না কেন অ্যালাউ করেনি। যাই হোক, তোমরা পুরো দেখো কি সুন্দর জলধারা বইছে। এরপর আমরা যাব হচ্ছে আমাদের হোটেলে। আবারও আগামীকাল আমরা সমুদ্রের উদ্দেশ্যে বেরাবো। কোথায় যাচ্ছি
ব্লগটার সাথে থেকো, তাহলেই তোমরা জানতে পারবে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।